হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই আজকের দিনে 12-12 পোর্টালের জন্য তোমাদেরকে কি জিনিস রিলিজ করতে বলা হচ্ছে। এবং কি জিনিস প্রোটেক্ট করে রাখতে বলা হচ্ছে। কার্মিক রিলিজ হবে এই দিনকে। 12-12 এ অলওয়েজ কার্মিক রিলিজ হয় এবং এটা একটা কার্মার বছরই। এইটা একটা বাড়ি ঠাকুরের বছর। তো এমনিতেও কার্মিক সাইন তোমরা জানো ইনফিনিটি, সেটা হচ্ছে 8। আর সাথে এটা এই ডিসেম্বর মাসটাতে যারা দেখছো তাদের জন্য এটা ভ্যালিড অবশ্যই। আর মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল, সেপারেটেড, ডিভোর্সি, অন অ্যান্ড অফ সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশন, এবং এটা কোনো ধর্মীয় দিক থেকে বা কোনো রকম অন্য দিক থেকে হয় না। আর এটা ইন জেনারেল রিডিং, যাদের সাথে ম্যাচ করবে তারাই রাখবে, বাকিরা ছেড়ে দাও, লিভ ইট। সবার জন্য সব ট্যারো রিডিং হয় না, ওকে? তো অবশ্যই জোর করে ফিট করার চেষ্টা করবে না এই টাইমে। আরেকটি, এটা কিন্তু অন্যান্য রিডিংয়ের তুলনায় একটু লম্বা হতে পারে, তো একটু ধৈর্য ধরে এই রিডিংটি দেখবে প্লিজ, রিকোয়েস্ট রইল। 12-12 পোর্টালে তোমাদের জন্য কি আসতে চলেছে, এঞ্জেল কি, আচ্ছা, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, কি বিষয়ের নেক্সট ফিউ মান্থস সেটাও আমি, নো নিড টু ওয়ারি, কিছু চিন্তা মুক্ত তোমার হতে হবে। কিছু তো চিন্তা করছো অতিরিক্ত, সেখান থেকে চিন্তামুক্ত হতে বলছে। সেগুলো কিন্তু আমি কার্ড দিয়ে শাফেল করে এমনিতেও বার করবো। পিসফুল রেজলিউশন এবং বটম অফ দ্য ডেকে রিমেইন পজিটিভ। তো পজিটিভ থাকার চেষ্টা করো। পিসফুল রেজলিউশন আসছে, যেই সিচুয়েশনে এতদিন ধরে আটকে ছিলে এই বছরটি, সেরকম কিছু আসতে চলেছে। এটার আমি ক্ল্যারিফিকেশন নেব, ঠিক আছে? ক্ল্যারিফিকেশন নেব কিসের জন্য রিমেইন পজিটিভ থাকতে করে নিই আগে। আচ্ছা, কিছু কাজের নিউ বিগিনিং, নিউ স্টার্ট, নিউ হোপ এর ওপরে থাকতে পারো, ওকে? আশা রাখতে পারো নতুন নিউ স্টার্ট, বিশেষত জানুয়ারি মাসের 1 তারিখে, বা যেহেতু এখানে 1 লেখা, তো তারিখটার উপরে চোখ গেল। কিছু নিউ বিগিনিং করতে পারো, রিলেশনশিপ হতে পারে, কাজ হতে পারে, ক্রিয়েটিভ ফিল্ড হতে পারে, বা জবের ক্ষেত্রে প্রমোশনের কোনো আশা দেখতে পারো। বিশেষত ফায়ার সাইনের লোকেদের সাথে তোমরা ডিল করতে পারো। এটা সিনক্রোনাস, এটা এনার্জি বলছি অবশ্যই। এটা অবভিয়াস করে নেবে না যে আমার তো আশেপাশে কেউ ফায়ার সাইন নেই, আমি নিজেও ফায়ার সাইন না, সো দ্যাট আমার জন্য নয়, না, এরকম কোনো কিছু না। ফায়ার সাইনের লোকের সাথে আগামী সময় ডিল করতে পারো, বা তোমাদের জন্য নেক্সট এপ্রিল মাসের 1 তারিখ, এপ্রিল, মে, এই সমস্ত 1 তারিখ, সরি মার্চ, এপ্রিলটা ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য, ওকে? ইয়েস, কোনো ফায়ার সাইনের লোকের সাথে তোমরা ফ্যামিলিতে, অফিসে, রিলেশনশিপে, হোয়াট এভার, বাট ডিল করতে পারো। এবং উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, কিছু মাসের মধ্যে তোমাদের সাথে যোগাযোগ আসতে পারে, ওকে? তোমরা রিলেশনশিপ হোক, কোলাবোরেশন হোক, যেই জায়গাতে, যেই অ্যাসপেক্টসে তোমরা দেখতে চাইছো, তো 12-12 পোর্টালে পুরোনোকে ভুলে যাও, একটু নিজের লাইফে পজিটিভ থাকার চেষ্টা করো, ঠিক আছে? আশেপাশের লোকেরা ভীষণ ডিস্টার্ব করতে পারে, কারণ আমার এই ভিডিওটি ক্রিয়েট করবার সময় পিছন থেকে অনেক রকমের সাউন্ড আসছে। তো এটাও একটা সিগন্যাল যে যখন তুমি এই রিলেশনশিপে যেতে চলেছো না, তখন তোমার মধ্যে নেগেটিভ জিনিস দেওয়ার জন্য, বা প্রবলেমেটিক একটা সিচুয়েশন থাকবে, যার জন্য তোমরা যাবো কি যাবো না। তো পজিটিভ থাকার জন্য, এর জন্যই বলেছে, যেহেতু তোমরা নেগেটিভ ওয়েতে নিতে পারো সিচুয়েশনকে, ওকে? কোনো ফায়ার সাইন, এরিজ, লিও, স্যাজিটেরিয়াসের সাথে ডিল করতে পারো, সেটা কাজের ভিত্তিতে, রিলেশনের ভিত্তিতে, আদারওয়াইজ বর্তমানেও সেই সিচুয়েশন, ওকে? নো নিড টু ওয়ারি। কোনো কোলাবরেশনে যদি গিয়ে থাকো, বা অফিসে যদি কোনো রকম ওয়ার্ক ফিল্ডের সূত্রে যদি কোনো রকম মানি রিলেটেড ইস্যু থেকে থাকে, তো চিন্তার বিষয় না। আগামী মার্চ থেকে সেপ্টেম্বর মাস বা জানুয়ারি মাসের তোমরা আগামী বছরের এটা অবশ্যই, বা 12-12 পোর্টালে এই যে চিন্তাটাকে রিলিজ করে দিতে বলেছে, ঠিক আছে? নতুন নিউ স্টার্ট করতে পারো, নিউ স্টার্ট আপ তৈরি করতে পারো, বা নিজেকে, নিজের কাজের ওপরে ফোকাস দিয়ে দাও, ঢেলে দাও। মানি লস, বা কোনো কোলাবোরেশনে যাওয়ার ফলে যে, বা কোনো নতুন কোম্পানিতে যাওয়ার ফলে যে লস দেখেছো, বা কারোর জন্য বলবো ফ্যামিলিতে টাকা পয়সার ইস্যু ক্রিয়েট হয়েছিল, সেখান থেকে কিন্তু আমি বলবো সিচুয়েশন ভালোর দিকে যাবে। মার্চের পর থেকে তোমরা দেখতে পাবে, ওকে? সেখানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বিশেষত ভার্গো এনার্জি বেশি দেখতে পাচ্ছি, তো ভার্গোকে ফোকাস দিও। মানি রিলেটেড ইস্যু থাকলে পরে সেটা কিন্তু, ইয়েস, পিসফুল রেজলিউশন, কেউ সরি অ্যাপোলজি নিয়ে আসছে তোমাদের জীবনে, সেটি জানুয়ারি মাসের হচ্ছে 9 তারিখে আসতে পারে। আদারওয়াইজ সেপ্টেম্বর মাস ইম্পর্টেন্ট হতে পারে কারো জন্য, অবশ্যই বলবো। ক্যান্সার, স্করপিও, পাইসিস, এই সাইনগুলোর ওপরে অবশ্যই ফোকাস দিও। মার্চ ইম্পর্টেন্ট যেতে পারে তোমাদের জন্য, যারা সরি অ্যাপোলজি চাইছো, রিলেশনশিপের নিউ বিগিনিং করবার আগে পিসফুল রেজলিউশন চাইছো, মানে যারা রিলেশনশিপে আরেকবার যেতে চাইছো, একবার হয়তো ব্রেকআপ হয়ে গেছিলো সেই সিচুয়েশনে বলছি, বা ঝগড়াঝাটি করে একে অপরের সাথে কোনো রকম মনোমালিন্য হয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু পরিস্থিতি ঠিক হতে চলেছে। সেটা রিলেশনও হতে পারে, এমনকি ফ্যামিলি মেম্বার থেকেও হতে পারে, বা অফিস কলিগসদের মধ্যে, বা বস এরকম কলিগের মধ্যেও ব্যাপারটা হতে পারে। ইমোশনালি ফুলফিল ফিল করবে, মার্চ থেকে স্টার্ট হয়ে যায়। এটা কিন্তু মুন
সাইনগুলোর ওপরে ফোকাস দেবে। যারা জানো তারা জানো, যারা জানো না তারা জানো না, ব্যাস সিম্পল, এত মাথা ঘাটাবে না। স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন। কেউ কেউ কমফোর্ট জোনে বসে আছো, সেই কমফোর্ট জোন থেকে বেরোতে বলেছে, তাহলেই নিউ বিগিনিং। রিমেইন পজিটিভ, মানে রিলেশনশিপ হোক, কাজের জায়গা হোক, যেখানেই হোক, এটা তখনই পজিটিভ দিকে আসবে যখন তুমি নিজেকে নিজের কমফোর্ট জোন থেকে বের করবে। আচ্ছা, ফায়ারি ক্লাইম্যাক্স, এরিজ। এরিজ আর হচ্ছে এরিস সাইন, দেখো এখানে ফায়ার এলিমেন্টে রয়েছে এবং এটাতেও এরিস। সামনের এপ্রিল, ঠিক আছে, শুরুর দিকটা, মার্চের এন্ড টু এপ্রিলের শুরুর দিকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। হতে পারে এই সময় তোমাদের কোনো রিমার্কেবল কিছু থাকতে পারে, কোনো ডেট, কোনো অ্যানিভার্সারি, বার্থডে, বা কোনো রকম রিউনিয়ন, বা অন্য কোথাও যাওয়ার প্ল্যানিং থাকতে পারে। তো সেখান থেকে কিন্তু ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস, ফুল মুন ইন এরিস। তো উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস এটাও একদম পারফেক্ট তোমাদের জন্য। কার্ড রিডিং একদম পারফেক্ট। ক্লেম করো, পজিটিভ থাকো, পুরোনোকে ছাড়ো। বলে যে স্টেপ আউট ইউর কমফোর্ট জোন, কমফোর্ট জোনে বসে গিয়েছো কেউ কেউ, দুঃখিত হয়ে এক জায়গায় স্টাক হয়ে গেছো, সেখান থেকে বেরো। ওকে, আমি এখানে ভার্গো এনার্জি বলেছিলাম, টরাস ভার্গো ক্যাপ্রিকনের মধ্যে ভার্গো এনার্জি, কারো কারোর জন্য টরাস। প্রসপারিটি লাইজ অ্যাহেড। হতে পারে তোমরা টাকা পয়সার জন্য প্রচণ্ড চিন্তিত এবং বাইরে কোনো রকম মুভমেন্ট করছো না, বা অফিস ছাড়তে চাইছো না, বা ফ্যামিলি মেম্বারদের উপরে কোথাও কোডিপেন্ডেন্সি চলেছে, সেটা সম্পূর্ণরূপে সেট হবে তোমাদের এপ্রিলের মিডিল থেকে শুরু করে, যেহেতু এরিস অ্যান্ড টরাস ব্যাক টু ব্যাক এসছে, তো তোমাদের এপ্রিল মাসটা পুরো মে মাসের শুরুর দিকটা পুরোটা চলবে ভালো সমান। টাকা পয়সার যাদের চিন্তা ছিল এবং রিলেশনশিপে বা হেলথ ইস্যু, যারা বাচ্চা টাচ্চা চাইছো যে কনসিভ করা, সেটাও আগামী সময় কিন্তু ক্যান্সার, স্করপিও, পাইসিস সাইনের কোনো রকম মাসে কনসিভ করবার চেষ্টা, মানে হতে পারে সেটা মার্চ মাসেও হতে পারে, আদারওয়াইজ হচ্ছে জুলাই মাসে হতে পারে, আর না হলে হচ্ছে নভেম্বর মাসে কনসিভ করার ব্যাপারটা, যারা প্রেগনেন্সি নিয়ে দেখছো, ঠিক আছে, গুড নিউজ পেতে পারো। ওকে, নভেম্বর আগামী বা এই নভেম্বরে যদি কেউ কনসিভের করে থাকো, আমার কেন যেন ভাইব মনে হচ্ছে যে যারা প্রেগনেন্সি কনসিভ করেছে, যাদের পার্টনার বা যারা নিজেরাই কনসিভ করেছে, তাদেরকে বলবো অবশ্যই নিজের ভয়কে কাটিয়ে ওঠো। হতে পারে এখন সময় খারাপ যাচ্ছে পার্টনারের সাথে, বা আশেপাশের এনভায়রনমেন্ট, বা তোমাদের হেলথ ইস্যু তৈরি হয়েছে, সেই জায়গায় কিন্তু কোনো চিন্তা করবে না। চিন্তা থাকলেই সিচুয়েশন বিগড়াবে, ইমোশনাল হয়ে পড়ছো। প্রেগনেন্সির থেকেও হতে পারে, আদারওয়াইজ কেউ সরি অ্যাপোলজি করছে না, ইম্যাচিওর অ্যাক্ট করছে, তুমি চাইছো তার দিক থেকে সরি চাওয়া, কিন্তু সে এখন সাউথ নোডে বসা আছে। ওকে, সে এখন পজিটিভ জায়গায় নেই, ভয়ের ওপরে কাজ করতে বলছে। কারোরকে ছেড়ে যাওয়ার একটা ভয়, কেউ ছেড়ে যেতে পারে, এই ভয়, এই ভয়টা থেকে বেরিয়ে আসো, কেননা এই ভয়টাই তোমাকে শেষমেশ খেয়ে ফেলছে ভিতর থেকে, একদম অন্তর থেকে খেয়ে ফেলা যাকে বলে, সেই সিচুয়েশনটা তৈরি হচ্ছে। আচ্ছা, 12 পোর্টালে কতটা চেঞ্জ হয়ে বা কতটা চিন্তিত হয়ে তোমাদেরকে নিয়ে ভাবছে, বা কিছু অ্যাকশন নিলেও নিতে পারে। আচ্ছা, ওকে, কেউ কনফিউশনে ভুগছো, নতুন রিউনিয়ন করো, অফিস জয়েনিং করো, হোয়াট এভার, টাকা পয়সা নিয়ে চিন্তিত থাকো, হোয়াট এভার, নতুন স্টার্ট করতে তোমরা কেউ কনফিউজ, এবং রিলেশনশিপেও স্টার্ট করতে কনফিউজ, এবং তোমরা যার সাথে একটা স্টেবল রিলেশনে কাটাচ্ছ, সেই ব্যক্তিটিও নিজের ভিতরে কোথাও কনফিউজড, ঠিক আছে। রিফ্লেকশন, রিফ্লেকশন দেখো, কেউ না তোমার প্রতি চিন্তিত হয়েছে, তোমার অ্যাকশনের প্রতি চিন্তিত হয়েছে, যে এই ব্যক্তিটি এটা কেন করছে, কি কারণে করছে। হুম, কেউ দূরে গিয়েছিল, কেউ ব্রেকআপ করে দিয়েছিল, বা কেউ নিজের অ্যাকশন দিয়ে তোমাকে বুঝিয়েছিল যে তুমি ওয়ার্দি নও, ঠিক আছে। তো সেই বিষয়ের একটা কিছু ক্ল্যারিটি এসছে, এবং সেখানেই নতুন একটা স্টার্ট আপ, নিউ নিউ একটা বিগিনিং, কেউ ছেড়ে যাবে পাস্টকে অ্যান্ড দেন নিউ বিগিনিং। রিফ্লেকশন, তোমাদের পার্টনারের কোনো ভিতরে ভিতরে রিফ্লেকশন তৈরি হচ্ছে, যখন তুমি কাউকে নতুন কাউকে চুজ করে নেবে না, তখন এই ব্যক্তিটি বুঝতে পারবে তোমার আসল ওয়ার্থ, ভ্যালু, লাইফ, রিলেশনশিপ, এবং ফুল ইম্প্যাক্ট, যে রিলেশনশিপটা তুমি চাইছো বেসিক্যালি, ঠিক আছে, তুমি যে ধরনের রিলেশনশিপ চাইছো সেটা যখন তুমি পেয়ে যাবে, তখন এই ব্যক্তিটি বুঝতে পারবে যে উনি কি কি দেয়নি এই রিলেশনে। দ্যাট ইজ ওয়াই এই রিলেশনশিপটা এরকম অবস্থায় গিয়েছে। আশা করি ক্যামেরায় সবটা ধরা পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, আনএক্সপেক্টেড আউটকাম, কেউ টাকা পয়সা নিয়ে কিছু চিন্তা করছিলে, সেখানেও আউটকাম ভালোই আসবে।
আর কেউ যদি তোমাকে ইচ্ছাকৃতভাবে টাকা পয়সার দিক থেকে সেটা রিলেশনশিপে হতে পারে যে কোনো ফ্যামিলি মেম্বারদের, ফ্রেন্ড সার্কেল, হোয়াট এভার, অফিস কলিগস এবং অফিসদের লোকেদের যদি কোনো পলিটিক্স থেকে থাকে, কোলাবোরেশনের এখানে আমি ইয়েটা পেয়েছিলাম। তো তোমাকে বলা হচ্ছে আনএক্সপেক্টেড কিছু আউটকাম আসবে। তুমি হয়তো হাল ছেড়ে দিয়েছিলে সেই জায়গা থেকে আনএক্সপেক্টেড, এবং যারা রিলেশনশিপে থার্ড পার্টি সিচুয়েশনে দুঃখিত ছিলে, সেখানে কিন্তু আনএক্সপেক্টেড ইউ টার্ন আসছে, আউটকাম না, আনএক্সপেক্টেড ইউ টার্ন, আমি এখানে তাই দেখতে পাচ্ছি। কেননা কেউ প্ল্যানিং প্লটিং করে তোমাকে দুঃখিত রাখার চেষ্টা করেছে গত ৯ বছর থেকে ৯ মাস ৯ সপ্তাহ, এটা ইম্পর্টেন্ট, বা যে কোনো মাসের, বা বিশেষত সেপ্টেম্বর মাসের ৯ তারিখ, 9/9 পোর্টালটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আদারওয়াইজ ৯ মাস ৯ বছর এরকম আটকে রেখেছিল থার্ড পার্টি সিচুয়েশনে, ঠিক আছে? তোমাকে টাকা পয়সা দিয়ে মানে টাকা পয়সা দিয়ে জাজ করা হতো। হতে পারে তুমি গিভার, বা তুমি তার কাছ থেকে নিচ্ছিলে, তাই জন্য এই ব্যাপারটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল না। তো আগামী সময়ে সেটাই আউটকাম আসবে। ভালো অবস্থায় তুমি পৌঁছাবে, এবং থার্ড পার্টি সিচুয়েশন যে ক্রিয়েট করে বসেছিল সে কিন্তু বিপদে পড়বে। এটুকুনি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কেননা মঙ্গল জিনিসটা হচ্ছে কি ধর্মীয় জিনিস। মানে তোমাকে এই যে এই বছর যা শিখেছো সেটাই মঙ্গলের বছরে গিয়ে তোমরা কিছু কিছু করে পাবে, পাওয়া শুরু করে দেবে। এটা ডিভাইন দ্বারা ব্লেসিংস আমাদের সব্বার লাইফে আসবে। তো যে খারাপ করেছে সে খারাপ ফল পাবে, যে ভালো করেছে সে ভালো ফল পাবে। সারা বছর না খেটে খুঁটে অন্যের ঘাট দিয়ে যদি নিজের জীবন চালনা করা যায়, ও ভুল করেছে, ও করেছিল তাই আমি এটা করেছি, ও এটা করেছে তাই আমি ওইদিকে মুখ ঘুরিয়েছি, তো এই জিনিসগুলো কোনোদিনও ডিভাইনের কাছে কোনো কাজেই লাগে না। তুমি তোমার জায়গা থেকে কতটা লয়াল ছিলে, ঠিক আছে? সেই জায়গা থেকে কিন্তু আনএক্সপেক্টেড ইউ টার্ন দেখতে পাচ্ছি আমি কারোর। রিগ্রেট, ইয়েস। কেউ সরি অ্যাপোলজি করবে। কেন? এই দুটো কার্ড দেখো। সরি চাইবে বিকজ সে ক্ষমা প্রার্থী, অ্যাকচুয়ালি সে ক্ষমা প্রার্থী। সে চায় যে এই রিলেশনশিপে ক্ষমা চাইলে বোধহয় সবটা ক্ষমা হয়ে যাবে, ঠিক আছে? আমি একটা অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করব। আমি একটু অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করবো তোমাদের কি কি ধরনের স্টেপ নেওয়া উচিত এই টাইম জোনে, ঠিক আছে? এই বছরটা পড়বে, এবং 12-12 কি কি জিনিস তোমাদেরকে ছাড়া উচিত। কেননা কার্মিক রিলিজ করা না, 12-12 কার্মিকগুলো রিলিজ হয়। তো চলো দেখে নিই। কার্মিক রিলিজ, ট্রাভেলে যেতে পারো। ট্রাভেল সিচুয়েশন, যদি কোথাও ফেব্রুয়ারি মাসে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে কোনো ট্রাভেল প্ল্যানিং হচ্ছে, বা কোনো রকম অফার অপরচুনিটি পাও কাজের জায়গা থেকে, সেখানে যেতে পারো, ভালো হবে তোমাদের জন্য। আম, নিজের আপনজনদের দ্বারা বারবার ব্যাকস্ট্যাপ ফিল করেছো, এবং এটাই বলা হচ্ছে যে তাদেরকে সরি করিয়ে দিয়ে টাকা পয়সার যে ক্ষতি তোমরা এতদিন ধরে উপলব্ধি করেছো, এবং নিজেকে সেলফ ওয়ার্থে নিয়ে এসেছো, এবং কেউ তোমাকে যদি এটা ফিল করায় যে তুমি কোনো মানে কি বলবো, লোকের চ্যারিটিতে, লোকের দানে বাঁচো, তো সেখান থেকে মুভ অন, ঠিক আছে? তোমাকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে, কারণ এটা তোমার হেলথকে ইস্যু ক্রিয়েট করছে। তুমি কোথাও বন্দি হয়ে আছো, নিজেরই করা পাস্টের কোনো কর্মকে বোঝা মনে করে বয়ে নিয়ে বেড়াচ্ছ, এবং সেটারই মিস ইউজ করছে কেউ। আচ্ছা, ওকে। কেউ ক্ল্যারিটি দিতে আসবে ঝগড়া অশান্তি করে, বা কোনো রকম বাদবিতণ্ডা করে, ভাববে না যে এই ক্ল্যারিটিটাই তার জীবনের ট্রুথ, বিকজ সবাই সবার নিজের পয়েন্টটাই ধরবে। তো তোমাকে ট্রুথটাকে, সত্যিটাকে বার করতে হবে তার পেট থেকে। আর নতুন যদি সম্পর্কে যাওয়ার চেষ্টা করো, অবশ্যই ক্লিয়ার কমিউনিকেশন দরকার তোমার। হতে পারে অনেক বছর ধরে একইভাবে একই জায়গায় একই রিলেশনশিপে, বা একই অফিসে, বা একই বাড়ির সিচুয়েশনে, কার্মিক সিচুয়েশনে স্টাক ছিলে, সেটাকে রিলিজ করে কথা বলা শুরু করো, নিজের হয়ে স্ট্যান্ড নেওয়া শুরু করো। ফ্যামিলি মেম্বারদের দ্বারা বা নিজের লোকেদের দ্বারা যদি হাজারবার ব্যাকস্ট্যাব হয়ে থাকো, সেই জায়গাটা কিন্তু চেঞ্জ করার দরকার তোমাদের। সেই জায়গাটা চেঞ্জ করার দরকার। দূরে আছো, এই যে থার্ড পার্টি সিচুয়েশন অনেকের জন্য হয়ে আছে, ঠিক আছে? থার্ড পার্টি সিচুয়েশন হয়ে আছে, সেই জায়গাটায় ওপেন আপ হও। রিলেশন, কেউ কেউ তোমাদের ফ্যামিলিতে ইস্যু ক্রিয়েট করেছে। ডেথ স্পেল হয়েছিল, এই যে এই কার্ডগুলো পপ আউট হয়েছিল, আমি নিয়ে নিই, তবে বাধ্য হলাম যেহেতু এখানে এটা দেখছি, এবং এটা, এই তিনটেকে আমি এভাবে ফোল্ড করেছি বিকজ এটা পপ আউট হয়েছিল, বাকিগুলো ইয়েতে ছিল। ক্লিয়ারিটি পাবে। কারোর ডেথ সিচুয়েশন ফ্যামিলিতে গন্ডগোল হয়ে যদি হয়ে থাকে, বিশেষত বাড়ির কোনো বড় মেম্বার যার আর্থিক অবস্থা ভালো ছিল, বা কোনো রকম তোমার আহ, তোমার স্টেবল থাকার উপরে তার বাঁচা মরা, মানে তুমি যে একটা সিচুয়েশন হাতে নিয়ে রয়েছো, যেই সিচুয়েশনে থাকো, তুমি স্টুডেন্ট হতে পারো, তুমি রিলেশনশিপে থাকতে পারো, তোমার ফ্যামিলি, তোমার বিয়ে হয়ে গিয়ে থাকতে পারে, নাও হয়ে গিয়ে থাকতে পারে, যে কারণে তোমার পুরো জীবনের একটা স্টেবিলিটির ওপরে আঘাত হানা, কোনো না কোনো, বাবা হতে পারে, দাদা হতে পারে, মামা, কাকা, যে কেউ হতে পারে, ইভেন রিলেশনশিপের পরেও, মানে যেখানে ম্যারেজের পরেও যদি বলা যায়, তাহলে তা কোনো, তুমি যদি ফিমেল হও তাহলে তোমার হাজব্যান্ড, আদারওয়াইজ তুমি যদি মেল হও তাহলে তোমার নিজের দিক থেকে কেউ
ফ্যামিলি মেম্বার, ঠিক আছে? নিজের ক্লোজ ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ তোমাকে টাকা পয়সার জন্য ডেথ স্পেল ইয়ে করেছিল, কি বলে, ডেথ স্পেল করেছিল, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসতে চলেছো কিছু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে। ইভেন এই বছরটাই অনেককে স্টেবল জায়গা থেকে সরিয়ে নাড়িয়ে দিয়েছে। সেই জায়গাটা কেন হয়েছে সেটার ক্ল্যারিটি বা ট্রুথ সামনের 1 তারিখের মধ্যে কারো কারোর জন্য আমি বলবো 15 তারিখ, সামনের মাসের 15 তারিখ, 12 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, এইগুলো ইম্পর্টেন্ট হতে পারে। কেউ এগুলোতে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? যে কিছু না কিছু একটা হাতে নাতে ধরতে পারবে, ঠিক আছে? মিথ্যে এবং সত্যি, মানে দুধ কা দুধ পানি কা পানি, এই জায়গাটা তোমরা বুঝতে পেরে যাবে, যেটার মধ্যে তোমরা এতদিন ধন্দে ছিলে। তোমরা একটা ধারণা করেছিলে যে এটা হতে পারে, মেবি এটা হতে পারে, হ্যাঁ এটাই হয়েছে, সেটা এইভাবে বুঝতে পারবে। অনেকে, আমি বললাম না, 9 বছর, 2.5 বছর তো মিনিমাম, কারো কারোর জন্য 7 মাস থেকে 7 বছর ইম্পর্টেন্ট হতে পারে, বা 7 সংখ্যাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে তোমার কোনো ফ্যামিলি মেম্বারদের সাথে। তো এই ছিল আজকের রিডিং 12-12 পোর্টালে কি কি আনএক্সপেক্টেড তোমরা নিজের কর্মাকে রিলিজ করে দিয়ে 12-12-এ নিজের কর্মকে রিলিজ করে দিলে, অ্যান্ড দেন তোমাকে এইগুলো দেবে ঈশ্বর। সরি অ্যাপোলজি আসতে চলেছে কারো কারোর জন্য, রিলেশনশিপে ইউ টার্ন আসতে চলেছে, কেউ কেউ নিউ বিগিনিং, যারা নিউ বিগিনিং চাইছিলে, নতুন পার্টনার চাইছিলে, তারা নতুন পার্টনারের দিকে ফোকাস দিতে চলেছো। সো যার যেই ধরনের সার্কামস্টেন্সেস তারা সেইভাবে নিয়ে নেবে। রিডিংটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।